हाय गाइस, गुड मॉर्निंग, वेलकम टू आवर चैनल আর নিউ ব্লগ। আজকে বেশ তাড়াতাড়ি উঠে গেছি। উঠেই একটা অর্ডার এসেছে, অর্ডারটা ডেলিভারি করলাম আর খানিকটা বানানার শেক বেঁচেও গেছে। এই যে সৌভিক খেয়ে নেবে এসে। তো যাই হোক, উঠে এখন পড়েছি, তাড়াতাড়ি রেডি হয়ে আমি আগে জিমে চলে যাবো আজকে। আর এই নিউজে দেখলাম এই সপ্তাহটা নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আর আজকেও নাকি বৃষ্টি হতে পারে। তো যাই হোক, ঠান্ডা তো চলেই গেছে। আই হোপ মানে গরমটা একটু লেটে পড়ুক। এই বৃষ্টি হলে তাও একটু প্যাচপ্যাচানি গরমটা থাকে না, বাট না হলেই সেই ভয়ঙ্কর লেভেলের কলকাতায় গরম শুরু। এখনো পর্যন্ত যা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হওয়ার ফুল চান্স। থেকে তো দিদি আসার আগে আমি ফিরে গেছি। আমি ভাবছিলাম সৌভিককে দায়িত্ব দিয়ে গেছি কিছু একটা ঘেটে রাখবে, তো দিদি আসার আগে চলে গেছি। এটা নিয়ে দিদি আসার আগে নিয়ে এসে গেছি, ওটা নিয়ে একটু নিশ্চিন্ত। আর ফিরে আমি সৌভিককে বলেছিলাম আমি শেকটা খেয়ে নে, যখন আমি যাচ্ছিলাম। শেকটা এরপর আর খাওয়া যাবে না। খাচ্ছি নিগার লাড্ডু খেয়েছিস না? তো লাড্ডুও খাইনি। খেয়েছিস কিছু? খেয়েছিস? পরে খাচ্ছি একটু। ওকে। এখন ফার্স্ট টাইম হয়েছে যে আমি চা খাচ্ছি, সৌভিককে কফি করে দিয়েছি। উল্টে গেছে ব্যাপারটা। কপিরাইট। আমি জানাতে চাইছি যে তুই কি গান শুনে কাজ করিস। আর আজকে ওয়েদারটা ব্যাপক, একটু মন দিয়ে কাজ করে নে। বিকেলবেলা আজকে যদি বেরোই, আজকে ক্ষেতের ধারে অসাধারণ লাগবে। আজকে হবে হচ্ছে বোয়াল মাছ, তাই জন্য সৌভিক চলে গেছে রান্নাঘরে ডেসক্রিপশন দিতে। বোয়াল মাছ তো পরিষ্কারই থাকে না? আমি তো দেখেছি বোয়াল মাছ আর মাছ পরিষ্কার থাকে। ইলিশ মাছ এর পরের বার ইলিশ মাছ আনলে আমি ধোবো। পরিষ্কার থাকে না, ইলিশ মাছের নিজস্ব গন্ধটা এত ভালো, হ্যাঁ, সেটার জন্য বাকি গন্ধগুলো চাপা পড়ে যায় বলে ইলিশ মাছটা না ধুয়ে খাওয়া। 40 বাজে, আমাদের স্নান ঠান করে আজকে আমরা রেডি। আজকে আমরা তাড়াতাড়ি স্নান করে নিচ্ছি। সবই তো সকালে স্নান করে নিচ্ছি আজকে। আর সকাল থেকে ব্রেকফাস্ট হচ্ছে 1 কাপ কফি আর 1 কাপ মিল্কশেক। অবশ্য মিল্কশেকটা অনেকটা ভারী। হ্যাঁ, আর এখানে রান্না বান্না অলমোস্ট ডান, আর শুধু রাতে ডিমের ঝোল হচ্ছে। এখানে ভূত দেখা যাচ্ছে। আজকে খেয়ে খিদে পেয়ে গেছে, কিন্তু ডালটা তো একটু কম করে ফেলছিস। না ঠিকই আছে। আজকে হচ্ছে 5 মিশালি তরকারি, এখানে ডাল, আর এখানে হচ্ছে বোয়াল মাছ। আমাকে এখানে ডাল দিবি। আর দেবো একটু দে, ব্যাস। একটা জিনিস আছে সাথে, কি? তারক মেহতা। সেটা তো আমাদের কম, তারক আমাদের দেখতেই হয়। হ্যাঁ, খেয়ে দিয়ে উঠে জাস্ট আমি বাইরে এসেছি, আর বাইরের ওয়েদারটা দেখে আর ঘরে থাকতে একদম ইচ্ছা করছে না। বেবক হয়ে রয়েছে ওয়েদারটা, মানে গরমকালে কালবৈশাখী আসার আগে যেমন হয়ে থাকে ওরকম হয়ে রয়েছে। আল্লাহ দরজা তো খুলে দিয়েছি এত সুন্দর ওয়েদার বলে, কিন্তু ঘরে একদমই মন টেকছে না। আর বিকেল পর্যন্ত রিস্ক নিতেও পাচ্ছি না যে বিকেলে যদি এই ওয়েদারটা না থাকে, তো এখনই আমি আর সৌভিক 10 মিনিটের জন্য এদিক সেদিক ঘুরে আসবো। এই ওয়েদারটা ছাড়া যাবে না। একদম মন দিয়ে ল্যাদ খাচ্ছে। খাও বাবা, ওয়েদারটা যা, ল্যাদ খাও। নড়তে পারছে না, ছেড়ে দে ওকে, ওর ল্যাদ। আর পাতুলিয়ার দিকে মনে হয় বৃষ্টি হয়েছে, এদিকে হাসা ভেজা। আমার কাছে একটা ফোঁটা পড়লো জলে, তাহলে বৃষ্টি শুরু হবে। ফোন রাখার কিন্তু কিছু ব্যাকপ্যাক আনিনি, ফুল হলেই পালাতে হবে। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এইটা হচ্ছে ধনেপাতা। হ্যাঁ, এইটা বোঝা যাচ্ছে না, ঠিক আইডেন্টিফাই করা যাচ্ছে না এটা কি জিনিস।
ব্যাপক লাগছে। বিকেল হলে এই জায়গাটায় ভিড় হয়ে যাবে। হ্যাঁ, ওয়েদারটা ব্যাপক না। ভাবছি আমি সৌভিককে রাস্তায় দাঁড় করে যাবো। রাস্তায় থাকলে অর্ডার আসে তো, তুই রাস্তায় থাক। এগ ম্যাগি ক্লাসিক হচ্ছে এখানে। আমরা বেরোলেই অর্ডার আসে, আমরা যখনই বাইরে থাকি তখনই অর্ডার আসে। আজকেও যথারীতি তাই হয়েছে। ওইখানে পূজা অর্ডারটা ইয়ে করছে, আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি। এদিকে রাইডার এসে দাঁড়িয়ে আছে। মানে আমাদের উচিত হচ্ছে অ্যাকচুয়ালি বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকা, তাহলে অর্ডার বেশি বেশি আসবে। তুই রাস্তায় থাকলে আমার অর্ডার আসে। খেয়ে দিয়ে উঠে লিটারেলি দম বেরিয়ে গেল। মানে একটু ঘুরতে গেছিলাম, যেভাবে ফিরতে হয়েছে। আর রিসেন্ট ডেলিভারি বয়দের এত অ্যাটিটিউড জোম্যাটোর। ব্যাপারটা হচ্ছে এমনি আমাদের ক্লাসিকে লিকুইড খাবার থাকে, মানে ম্যাগি ক্লাসিকে, তার মধ্যে এটা ব্যাগ নিয়ে আসে না, ওইভাবে নিয়ে যায়। কাস্টমার কমপ্লেন করলে আমরা সাফার করি, বাট আমি জানি না। এর থেকে আমার মনে হয় সুইগির ব্যাপারটা বেটার। মানে সুইগির যে কটা ছেলে আসছে অন্তত এটা এটারও কথাগুলো বলে না। 5:30 বাজে, এখানে কাজ আর শেষ হয়নি, 7টা বাজবে শেষ হতে হতে। তো আমি ভাবছি একবার ও বাড়িতে ঘুরে আসবো, কারণ কালকে আমি ও বাড়িতে যাইনি। তো এর কাজ হতে হতে আমার তোর মার সাথে গল্প হয়ে যাবে। বেরোলাম, টাটা। ঠিক আছে। ভদ্র গান চালিয়ে মানুষের পুজো দেয়। কি গান চালিয়েছিস তুই? বাবা যদি নিচে থাকতো এখনই ভালো গান চালাতো। হিন্দি গান চালিয়ে পুজো দেয়। ঠাকুর হিন্দি বুঝবে? সে তো খাবোই। যাওয়া যাবে না। হাতে এরকম পলা পড়েছিস কেন? এটা বলা না। কি এটা? চল চা খেয়ে চল, দুগ্গা দুগ্গা করে। আমি কি জানি কতক্ষণে বসিয়েছিস। বাড়িতে ঘুরে ঘুরে চা খেয়ে এখন আমি আর পিয়া যাচ্ছি। আমি প্রথমে আমার প্লাগ করতে হবে আমাকে, কারণ কালকে আমি একবার অফিস যাব। আর জবা আন্টি আজকে হবে না, কারণ আমি আজকে কিছুক্ষণ আগে ফোন করেছি। আর এখন মোটামুটি বিয়ে বাড়ির যে সিজন, তো তাই জন্য ভাবছি বাড়ির পাশে যে হাবিবটা খুলেছে ওখান থেকে আমি প্লাগ করবো। তারপর আমি আর পিয়া যাবো চিকেন কিনতে। এখন পিয়া যাবে হচ্ছে আমার বাড়িতে, মানে চৌধুরীপাড়ার বাড়িতে গিয়ে ওখানে আড্ডা ফাড্ডা দেওয়া হবে, পকোড়া কেনা হবে। যারা দেখছে তারা কি জানে না তোর দুটোই বাড়ি, এখানে একটা ওখানে একটা? হ্যাঁ হ্যাঁ জানে, সবাই জানে। তাহলে চৌধুরীপাড়া মেনশন লোকজন চলে আসে। লোকজন চলে আসবে, লোকজন আমার বাড়িতে এমনি এমনি চলে আসবে। ভালো তো, একটু চলে এলে তাও সাবস্ক্রাইবার, একটু মানে সাবস্ক্রাইবার বাড়িতে আসছে, এটা জন্য একটু আনন্দ পাবো। তো প্লাগ করবো প্রথমে, তারপর যাবো চিকেন কিনতে, কারণ হবে হচ্ছে চিকেন পকোড়া। আর এদিকে সৌভিককে ফোন করলাম, সৌভিকের মানে এখনো কাজ বাজ শেষ হয়নি, তো একবারে বাড়ি গিয়ে ওর সাথে দেখা করতে হবে। বাড়িতে ঢোকার সময় ফোন করলাম, ফোন ধরারই সিন নেই, পাশে ফোন রাখা। সারা বছর কাজ করে না, 2 দিন নেন 48 ঘন্টা জেগে জেগে কাজ করে। ব্যাস বললাম না। এখন হচ্ছে চিকেন পকোড়া ম্যারিনেশ বাড়ির দোকানের না। কালকে পূজা খেতে চেয়েছিল, পাইনি আমি। ওটা তুই খেয়ে নিস, তোর হাড় ভাল লাগে। কাঁচা হাড় শুরু হবে। কালকে চিকেনের দোকানে গিয়ে পূজা কিনতে চেয়েছিল, তখন মানে লিটারালি ওইখান থেকে আমি ভেবেছি না দরকার নেই, নিতে হবে না বলে নিয়ে এসেছি। পকোড়াতে এক্সট্রা যে দুটো জিনিস দিয়েছি, ফ্রিজে একটু পুদিনা পাতা ছিল আর ধনে পাতা ছিল, পিয়া বললো ওটাকেও দিয়ে দিতে, ওটাকেও দিয়ে দিয়েছি। আর পিয়া হঠাৎ করে কাতলা মাছ খেতে ইচ্ছা করেছে, কেন জানি না, আমি হঠাৎ করে ইচ্ছা করেছে, তো ফ্রিজে সেই জমাট বরফওয়ালা কাতলা মাছগুলোকে বার করেছি। আর একটু পর আমি এই বরফ গোলা জলটাকে সরাচ্ছি তোর জন্য, কেন? যাতে তুই খেতে পারিস। ছোট একটা খা, এটা খা, নুনটা দেখ কেমন বানিয়েছি সেটা বল। ঠিক আছে, কেমন হয়েছে? ভালো হয়েছে। আমার এই পকোড়া ব্যাপারে না পিয়াকে ভরসা হয় না, আমি নিজেই খেয়ে দেখি। ভালো হচ্ছে। তুই কিছু বলতে লাগবে নাকি? না তাহলে ভরসা না বাইরে কি দেখ তো। কি লাগবে? গোলমরিচের গুলো দেবো। লাইফস্টাইলটা বোরিং হয়ে গেছে, কিছুই করছি না সারাদিনে। কেন? এই যে পকোড়া খেলাম, এবার মাছ ভাজা খাবো। জয় বাবা ম্যাঙ্গো চিলি। আজকে উইকেন্ড না, কোনো কিচ্ছু না, বুধবার, সপ্তাহের মাঝখানে হঠাৎ করে আমরা ম্যাঙ্গো চিলি জল খাচ্ছি, পকোড়া আর মাছ ভাজা দিয়ে। তুই খাবি না? এর তো মোটামুটি পকোড়া খেয়ে হয়ে গেছে, বাট আমার একটু একটু খিদে খিদে পাচ্ছে। পুরো ভাতটা দিবি না, পুরো ভাতটা দিবি না, একটু দে।
একটুখানি, ব্যাস ঠিক পুরো আছে। ভর্তা দেবো না, সত্যি পুরো ভর্তা দেবো না। আরে একটু তুলে রাখ, একটু তুলে রাখ সবই প্লিজ, পুরো ভর্তা দেবো না, পুরো ভর্তা দেবো না মানেটা কি বলতে চাই? মানে এত খাওয়া উচিত না রাত্রিবেলা, আমার ওজন বেড়ে যাচ্ছে। আমি সবাইকে সাক্ষী রেখে তোকে দিচ্ছিলাম। দেবো? হ্যাঁ মাঝখানে দিয়ে দে। হ্যাঁ ডিম একটা কে খায়? বাচ্চা, ডিম তো মুরগির বাচ্চা, বল বাচ্চাকে কখনো একা থাকতে দিতে আছে? ভয় পাবে না? 11:25 প্রিয়া বেরিয়েছে, মানে সবই গিয়ে দিয়ে এলো, আর এখানে এখন খেতে বসবে। এখন প্রথমে ভেবেছিলাম খাবো, এর সাথে আমি একটু চিলি দে আর ম্যাঙ্গো, এই না ম্যাঙ্গো লাগবে না, কালকে ম্যাঙ্গো আচার দে। কালকে দুপুরবেলা তুই ফ্রাইড রাইস আর ডিম কষা খেয়ে নিবি। ওকে, তুই কোনো চিন্তাই করিস না। কালকে আমি অফিস যাবো, তুই না খেয়ে দেখবি, সেটা আমার চিন্তার বিষয় না। গোলটু পল্টু, গোলটু পল্টু হয়ে গেছে। 11:15 বাজে, এই সবে খেয়ে দিয়ে উঠলো, আর আমার পকোড়া খেয়ে অলরেডি পেট ভরা। ওটা আজকে খুব ঘুম পাচ্ছে, কেননা মানে জানি না কেন, এতদিন পর জিমে গেছিলাম বলে হয়তো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। আজকের ব্লগে কি ছাতার মানটা কি হয়েছে ভগবান জানে, আজকে দিনটা খুব বেকার কেটেছে আমার মনে হয়। তো আজকে ব্লগটা তোমাদেরও দেখতে খুব একটা ভালো লাগেনি, আই থিঙ্ক সো। তো ওই দোষ ত্রুটি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখাবো তোমাদের সাথে কালকে নতুন ব্লগে। টাটা, গুড নাইট, সিয়া।